12 এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র 2,3 বিন্দুতে অবস্থিত। কেন্দ্র হচ্ছে 2,3। তাহলে বৃত্তটির সমীকরণ বের করি। এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ? ওয়াই অক্ষ। এবং বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র হচ্ছে কত? 2,3। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু অংশ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে এক্স অক্ষ হতে কেন্দ্র 2,3 এর দূরত্ব যত হবে ব্যাসার্ধও কি হবে? ততই হবে। আর আমরা কি জানি? এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব কি হয়? কোটি হয়, অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক। আমরা জানি এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুটির কোটি অথবা কেন্দ্রের বা ওই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। তাহলে এই অক্ষ হতে 2,3 বিন্দুর দূরত্ব কী হবে? ওয়াই স্থানাঙ্ক বা কোটি কত? 3। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কী হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে 3। তাহলে আমরা লিখতে পারি যে 2,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করায় 2,3 বিন্দুটি এক্স অক্ষকে স্পর্শ করায়। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক বা কোটি। অতএব ব্যাসার্ধ ইকুয়াল কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক কত? 3। কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 3। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? আমরা জানি কেন্দ্র যদি এসকে ও ব্যাসার্ধ এ হয়, কেন্দ্র যদি এসকে এবং ব্যাসার্ধ এ হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ এর উপরে স্কোয়ার। আর আমাদের এই বৃত্তের কেন্দ্র কত? 2,3। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত? 3 হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ 3-র উপরে স্কোয়ার। আমরা সূত্র প্রয়োগ করতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3-র উপর স্কোয়ার মানে কত? 3 × 9। এখন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত? 3 × 2 = 6y প্লাস 3-র উপর স্কোয়ার কত? 9 প্লাস 9 এদিকে আসলে কী হবে? মাইনাস 9 ইকুয়াল কত? 0। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত? 4x মাইনাস কত? 6y এবং এখানে প্লাস 9 মাইনাস 9 কি কাটা, আর এখানে কি থাকে? প্লাস 4 থাকে ইকুয়াল কত? 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। এবং এই প্রশ্নটির আরেকটু অংশ ছিল, সেই অংশটি হচ্ছে ওই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ওয়াই অংশের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো। আর আমরা জানি ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2√ab² মাইনাস সি। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করার আগে এই সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর কীভাবে করা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি 2 মাইনাস 2 ইন্টু কত? এক্স প্লাস মাইনাসে মাইনাস 2 × 2 কত? 4x প্লাস 2f(y) অর্থাৎ 2 আমরা লিখতে পারি মাইনাস 3y অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 3 × 2 কত? 6 প্লাস 4 ইকুয়াল কত? 0। এই সমীকরণটি যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। এই বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে কি পাবো? বৃত্তের সাধারণ সমীকরণের তুলনা করলে আমরা পাবো জি ইকুয়াল হবে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, অর্থাৎ জি হবে কত? -2 এবং এফ কত হবে? এই যে 2fy, এফ হবে হচ্ছে -3 এবং সি ইকুয়াল কত হবে? 4।
এবং আমাদের কি বের করতে হবে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। আমরা জানি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2√a² মাইনাস সি। ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 2√a² মাইনাস সি, অর্থাৎ 2√, এফ এর মান কত -3, তার উপরে কি স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত 4, তাহলে কি লেখা যাবে 2√, -3 উপর স্কোয়ার মানে কত 9, মাইনাস কত 4, অর্থাৎ 2√9 - 4 কী লেখা যায় 5 লেখা যায়। অর্থাৎ এটি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ।